প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আবারও আমরা লাইভে চলে আসলাম। আপনারা দেখছেন যে এখানে আমরা ডাবরের ব্রিজের উপরে আছি। সোনার সড়কের ডাবর ব্রিজ, ডাবর ব্রিজের উপর থেকে আমরা লাইভ শুরু করছি। এখান থেকে আমরা একদম বমবমে বাজার যাওয়ার পথে যতটুকু সম্ভব হয় ছোয়ারা পর্যন্ত আমরা চেষ্টা করব দেখানোর। এই এলাকার পানি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই এলাকার মানুষ এখনও কতটুকু পানিবন্দী অবস্থায় আছেন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আশা করি আপনাদেরকে সেই সেই দিকটাই বোঝানোর জন্য বা জানানোর জন্য জানার জন্য আপনারা আমাদের সাথে সঙ্গ দেন, আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে জাউয়ার সুনামগঞ্জের পাগলা এলাকা এবং ডাবরের ব্রিজ থেকে সোয়ারা এলাকা দেখানোর জন্য। ও চাচো, বাবা একটু চাও রবো, ও বেটা বাবা দিয়ে একটু চাও। বাড়ি কোন জায়গাত? ও পাগলাত নি? এইবার পানি কেমন হয়েছে বাড়ি করে? পানি প্রচুর নি? বাড়ি করে এখনো তলনি? কেমন ক্ষতি করছে মানুষের খাঁচা ঘর দুয়ার? প্রচুর হয়েছে না নি? এগুলো তা বেলের মাছ না কিতা? যাই হোক, আমরা এই যে বৃহত্তম এলাকা, আপনারা দেখুন কত পানি এবং পানির অবস্থা দেখে আপনারা বুঝতে পারা। কই থেকে এর মুরব্বী বেটাইন গা ঠান্ডা নি? বাড়ি কোন গাও? ও ভাই ভিতরে নি? পানি কেমন? পানি বুড়া গড়ে তোরা পানি নি এখনো? যাই হোক, আপনারা লগে থাকুক, আমরা দেখাইলাম আপনারা দেখানোর চেষ্টা করি। এই ডাবর ব্রিজ থেকে আমরা শুরু করছি। এখনও আমরা শুনলাম যে চেঁচাই যে কথা কইলা যে পানিয়ে এই গ্রাম অঞ্চলে করে তোলা। ও দৌকা বাড়ি ঘড়িটা কোনটা দেখা যায় না, খালি পানিও দেখা যায়। একমাত্র বাসানির মালিক আল্লাহ, আল্লাহ বাসাইতা। আমরা যেটুকু জানি যে আবারও পানি হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি আবার পানি আইতে মানুষের বাঁচার উপায় নেই। মানুষ যারা মজুর তারা কাম নাই, কাজ নাই, তারা কিন্তু খুব সমস্যা আছে। এবং যারা ব্যবসা বাণিজ্য কথা তারাও সমস্যা। ব্যবসা বাণিজ্য আগে লাগানো অন্য মহামারী করোনার পানি এবারে বিলাস। আমরা আজকে এই রাস্তার অবস্থা দেখি, রাস্তা অনেক সুন্দর হয়েছে এখন। এবং আমরা খালি অবস্থা তপুর রহমান বিউটিফুল। থ্যাংক ইউ ভাই। দৃশ্যটা চমৎকার, কিন্তু আমরা যদি চমৎকার যাই তাইলে অনেক চমৎকার। যদি আমরা মানুষের চমৎকার যাই তাইলে আমরা চমৎকার মানুষের কিন্তু আমরা বুঝতাম পারলাম না। তবে আমরা বুঝতে পারবো যে আসলে পানীয় ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো। কিন্তু এখানেও যে পানি লাগে যে সুন্দর লাগে, সুন্দর তো আমরা লাগে ভালো হয়। কারণ যদি আমরা গাই বন্ধু ওখানে কিন্তু বন্যায় প্রবলিত আছে, অবস্থায় আছে। বন্যার কারণে তারা অনেক কষ্ট আছে এলাকায়। যাই হোক, আমরা এই ভিডিওগুলো শেয়ার করবো। আমরা চাই সিলেটের সৌন্দর্য তুলে লাগে, ভালো লাগে। সিলেটের সৌন্দর্য জগন্নাথপুর রোড, আমরা আটটাপাড়া, সোয়ারা, শিশু, কলকালি, বমবমে এত জগন্নাথ যাওয়া যায়।
যুব সংঘ সে ভূমিকা অগ্রগায় এখনো মানুষের গাড়ি রাস্তা পড়ায় পানি আপনার দিকটা বুঝতে পারবেন জাঁকজমক পরিবেশ দুইটা গাছ এবং রাস্তায় বলা বাড়িঘর পুরা কিন্তু দেখা নেই অবস্থা নৌকা কত ঘর বাড়ি গেল সব বাড়ি যেমন বিশাল একটা গ্রাম এই গ্রাম তো গাড়ি মারা যায় না ঝুঁকিপূর্ণ বেলি রোড মোটরসাইকেল মারা যাব বাইপাস সড়ক এইখানে খাইলে মোটরসাইকেল যাবনি মোটরসাইকেল যাবনি হ্যাঁ যাও এটা কোন জায়গা আখতাপাড়া এটা অতদিন থেকে ওলা ফেলাইলি খামুম ধরছে না এখনো এগুলো তো প্রায় 2-2.5 বছর থেকে হইব না ওলা ফেলাই 2-2.5 বছর হইব না যাই হোক আমরা আপনারা দেখাইলাম ঠিক আছে দেখি লামো স্টেশন করছো নি ধরো ধরো যাও সাইকেল দূর দূর তো ইটো আটলা না নি বললে দূর বললে আমরা নিজে ডরাই না আমার দেখো সামনে যাও ভাই পারবা না এইটা সামনে যাও না আপনারা দেখা যে আখতাপাড়ার যে ব্রিজটা আমরাও ফেলাইলাম খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং এই ব্রিজ দেখে আপনারা বুঝতে পারা যে কোন অবস্থার মাঝে মানুষ আছেন এবং এই ব্রিজের কারণে যখন পানি আরও বেশি আসিল তখন মানুষ একদম পানিবন্দী অবস্থায় আসিল আপনারা দেখা অনুভব করুক যে কী অবস্থার মাঝে মানুষ বসবাস করে এবং কী অবস্থার মাঝে মানুষ চলাফেরা করে যাই হোক আমরা চেষ্টা করলাম আপনারা দেখানির লাগি গত এবং এই ব্রিজের এখানেও যে ইট ফালানি আছে এটা যাও বিশাল বিশাল ইটের টুকরা এটা গাড়ি দিয়ে যাওয়াটা খুবই কঠিন এখানেও পুরো একটা স্টেশন হয়ে গেছে নৌকার ঘাট হয়ে গেছে আপনারা দেখা যাও অসুবিধা যাও অসুবিধা হইতে হবে যাও একটা না যাও যাই হোক আমরা গাড়িওয়ালা থাকার কারণে আইতাম পাচ্ছি গাড়ির বাম্পারগুলা বালা আছে লাগে জাম্পারগুলো প্রচুর নৌকা থেকে টিপ হয় মনে হয় না
নৌকা দিয়া টিপ মারে তারা। দেখো মানছি এখানে বাজার করে দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা বাজার বাসগুলো যাইতে পারে না, বাসর স্টেশনে গেছে ওখানে এই ব্রিজের কারণে। আটটাপাড়া আমরা আছি, আটটাপাড়া বিশাল এলাকা। আটটাপাড়া নৌকার বাজার না নেই, আর আটটাপাড়া নৌকার বাজার, ও নৌকার বাজার কিলা চলবে আটটাপাড়া কেন নেই। হয় হ্যাঁ, প্রচুর পানি। প্রচুর নৌকা গেছে কিনা ওর এখানে, এবং রাস্তাপাড়া বাঁশর গাঠি বাঁশও বিক্রি হয় এখানে প্রচুর। নৌকা কত নৌকা, নতুন পুরানো নৌকা। যাই হোক, রাস্তাপাড়া বাজার হইলে আপনার রাস্তা বিশাল বড় হয়েছে এবং আইল্যান্ড দেওয়া হয়েছে মধ্যখানে, মানবাই রাস্তা বড় হয়েছে। এলাকার পানির অবস্থা দরকার। দেখা তো আমরাও উপভোগ করেছি বইরাম আইলাম। ব্রিজের সাইডটাও কত বইটা নিয়ে যাওয়া যাবে। এলাকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা যে ব্রিজটা ফেলাই যাইলাম আটটাপাড়া ব্রিজ, ব্রিজের অবস্থাটা আপনারা দেখলাম কি অবস্থা, গাড়িগুলো যেতে পারেন না। বাজার কোনটা? বমবমি সোজা নিয়ে যাও। যাই হোক, আমরা বমবমি বাজার গরু বাজার দিলাম। এখনও পানি মানুষের উঠানো, মানুষের ঘরে ঘরে রাস্তা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তার দিকে সুন্দর এক জায়গা দাঁড়িয়ে অবশ্যই সুবিধাজনক। ব্রিজের পাশে যে বাড়িঘর আছে, বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। গত বছর আমরা অনেকটি দেখাইছি করারে, এই এলাকার রাস্তাঘাট নাই। এই এলাকার পানিবন্দী অবস্থায়, ব্রিজের আগামাথা সারা গুড়াই
সাইডে দেখো এই যে ঘর মসজিদ, তারা কিন্তু রাস্তা নাই, রাস্তা হচ্ছে এটা এখনো বুড়াইলেও দেখো ওই যে রাস্তা, ওটা হলে তারা রাস্তা, কিন্তু ঘরে দ্বারা এখনো পানি আর বাড়ানোর কোনো অবস্থা নাই। সয়ারা পয়েন্ট আমরা আছি, সয়ারা পয়েন্ট। সাগর ভাই কই, আপনি বালানি? হ্যাঁ আমি বালা আছি, সোহেল আমিন ভাই আমি বালা আছি। আমরা বমবমে যাইলাম লাগে। দেখানি রাস্তাটা আরও মাছ দিয়া, এটা রাস্তার পানি আছি এবং এখনও মানুষের জন্য বিভিন্ন এলাকা থেকে খাওয়ানোর মধ্যে দিয়ে আসলে এই রাস্তাটা মাননীয় মন্ত্রী মহোদয় খুবই সুন্দরভাবে রাস্তা কাম করার চেষ্টা করে এবং অলরেডি কাউন্সিলের পানি, এই গ্রামের প্রচুর পানি। তো নাই, তো না। এই যে এই বাড়িগুলো একটু পানি বন্দি আপনার ও ভাই সাহেব, গরু বাজার সামনে নি, সমান সামনে, ওই সামনে এটা কিতা বমবমি যাচ্ছি নি আমরা। আচ্ছা আপনার বাড়ি কোন? শোনাম গেছলা কই? জালিয়া পানি নাই, পানি মা যাইবা গেলা নৌকা যায় না নি? যাই হোক, নৌকা চলের, নৌকায় মানুষ যাইরা আমরা বমবমি যাচ্ছি, আমরা লাইভ খাটি দেবো। আপনারা দেশ বিদেশ যে যেখানে আছেন পালা থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। গরুর বাজার দেখার আমন্ত্রণ জানাইলাম। আপনারা আমরা লোকে গরু বাজারও আপনার গরু বাজার আমরা দেখাই, বিশাল গরুর বাজার বমবমি এলাকা এবং বমবমিতে আমরা ঢুকে গেলাম। আমরা এই লাইভটা অনুষ্ঠিত গরু বাজার গিয়েও আমরা আপনারা গরু বাজার দেখাই নেব। ধন্যবাদ। রাস্তার উপরে বাজার চলে।